আমানত বস্তু বলতে বাউলরা মহাজনের মাল তথা মহাজনের পুঁজিকে বোঝায়। এখানে মহাজন বলতে আল্লাহকে বোঝানো হয়েছে। মহাজনের মাল বা মহাজনের পুঁজি অর্থ আল্লাহ প্রদত্ত মানুষকে দেয়া জিনিস। আসলে মানব দেহ 18 চিজে গঠিত। এর মধ্যে বাবার 4, মায়ের 4 এবং আল্লাহর 10টি উপাদান রয়েছে। আল্লাহর এই 10টি উপাদানই মহাজনের মাল বা মহাজনের পুঁজি নামে পরিচিত। আল্লাহ প্রদত্ত পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং পঞ্চ কর্ম ইন্দ্রিয় এর অপব্যবহার করলে আমানত বস্তু খেয়ানত করা হয়। আল্লাহ মানুষকে জ্ঞানদান করেছেন নিজেকে ও জীবকে সঠিক পথে পরিচালনা করার জন্য। মানুষ যদি আল্লাহ প্রদত্ত জ্ঞান সঠিক পথে পরিচালিত না করে এবং তার সৃষ্টির বিপরীতে কাজ করে, তাকেই আমানত বস্তু খেয়ানত করা হয়। অপরদিকে অনার্য দ্রাবিড়, বৌদ্ধ সহজিয়া, বৈষ্ণব সহজিয়া, হিন্দুতন্ত্র, বৈষ্ণব, বাউল প্রভৃতি সাধকেরা আমানত বস্তু বা মহাজনের পুঁজি বলতে শুক্রকে বোঝায়। তারা বীজকে ঈশ্বর বা হৃদয়বিহারী পরমাত্মা বোঝায়। শুক্রকে অটল রেখে বাউলরা সাধন করতে চায়। জীবাচার বশে শুক্র স্খলন বাউল সাধনার পরিপন্থী। তাছাড়াও শুক্রক্ষয়ে দেহ দ্রুত বার্ধক্যে উপনীত হয়। এই জন্যে বাউল, বৈষ্ণব, হিন্দুতন্ত্রের সাধকরা শুক্রকে আমানত বস্তু বা মহাজনের পুঁজি বলেছেন। তবে আমি ক্ষুদ্র মানুষ হিসেবে খুবই সাধারণ একটি মতামত ব্যক্ত করতে চাই। সেটা হচ্ছে আল্লাহ পাকের যে পুঁজি, সেটা মানুষকে দেয়া আল্লাহর পক্ষ হতে যেই 5টি জ্ঞান ইন্দ্রিয় এবং 5টি কর্ম ইন্দ্রিয়, এটাই এক সঠিক বলা চলে। তবে এখানে আরেকটি কথা রয়ে যায়, সেটা হচ্ছে অপর পক্ষের যে যারা রয়েছেন, যারা শুক্রকে আল্লাহ পাকের আমানত বস্তু বলতে চান, তাদেরকেও একেবারে ফেলে দেবার নয়। যদিও সরাসরি এই শুক্র আমানত বস্তু নয়, তবে শুক্রকে একেবারে ফেলে দেবার নয় আমানত বস্তু হিসেবে। কারণ এই শুক্র যদি দেহে সঠিক পরিমাণে না থাকে, তবে দেহটা দুর্বল হয়ে যায়, সাধনা হয় না।